বন্ধুরা বলুন তো, মানুষরা কি সারা জীবন কি ইয়ং থাকে না, তাই না? একদিন না একদিন তাকে বয়স্ক হতে হবে, বৃদ্ধ হতে হবে। আমাদের ফিল্ম স্টাররাও কিন্তু তাদের বয়স লুকিয়ে রাখতে পারে না। তাদের বয়সের জন্য তাদের মুখ চোখ কুঁচকিয়ে যায়, তাই না? তো এরকমই একজন কমেন্ট করেছে। কাকে কমেন্ট করেছে? করেছে হচ্ছে মি অ্যান্ড মাই মম কাকিমুনিকে। কাকিমুনি একটা ভিডিও করেছিল যেখানে সোমা বিউটি লাইফ হয়ে কিছু কথা বলেছে। আর সোমা বিউটি লাইভে যে লাইভটা হয়েছিল সেই লাইভটা তুলে এই হিড়িম্বা ডাইনি সেই লাইভটা তুলে মানুষকে ভুলভাল বুঝিয়েছে, বুঝেছেন তো? ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে বাদবাকি কথাগুলো বলবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেই লাইভটাকে নিয়ে নানান রকমভাবে লোকের কাছে তুলে ধরেছে বাজেভাবে। লাইভ চলাকালীন ইউটিউব থেকে একটা কোনো মেসেজ আসে, সেই মেসেজটা বুঝতে পারছিল না। তার ছেলেকে ডেকেছে, একবারের জায়গায় দুবারের জায়গায় তিনবার ডেকেছে। যখন আসেনি তারপরে যখন ছেলেকে আবার জোর করে নিয়ে এসে ডাকা হয়েছে, তখন ছেলে বলছে কেন আমাকে ডেকেছে? সেই সময় মায়ের লাইভ চলছিল, ছেলেও জানে না। মা তারপর ছেলেকে পিঠের মধ্যে দুধা দিয়েছে। তো তাতে ও কি ঘটনাটা ঘুরিয়ে দিল এই যে ছেলে মাকে মেরেছে। আর এই কাকিমুনিকে যে বলল বুড়ি, যেহেতু কাকিমুনি এই সোমা বিউটি লাইফ নিয়ে কিছু কথা বলেছে দেখে তার ফেটে গেছে। অলরেডি তার সব কিছু ফাটা ফেটে গেছে। এর জন্য কাকিমুনিকে বলছে বুড়ি। তুই বুড়ি হবি না? তুই তো অলরেডি একটা বুড়ি, তাই না? তুই মানুষকে বুড়ি বলছিস। তোর ঘরে মা বুঝি বুড়ি না? তোর ঘরে ঠাকুমা বুড়ি না? তোর ঘরে দিদারা বুড়ি না? তোদের ঘরে সবাই ইয়াং তোদের ঘরে সবাই ইয়াং। কেউ বুড়ি হবি না, কোনো জীবনে বুড়ি হবি না, ইয়াং থাকবি। আর বুড়ি বসে যা ধেদে করে যা শর্টগুলো দিস রে, ইস কি দৃষ্টিকটু লাগে দেখতে, বিচ্ছিরি লাগে, বুঝেছিস তো? এবার আসি একটা কথা, এই যে যার কথা বলছি সে মিটাপে গেছিলো। মিটাপে গিয়ে তো একজনের গায়ে হাত তুলতে গেছিলো, বুঝেছেন তো? একজনের গায়ে যখন হাত তুলতে গেছিলো সেই স্পটে আমিও ছিলাম। থাপ্পড় মারতে গেছিলাম। যখনই থাপ্পড় মারতে গেছিলাম, এনার যে হাজব্যান্ড ছিল, মানে এনার যে বর ছিল, সেই বরটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। কেন নিয়ে যাচ্ছিল বলুন তো বন্ধুরা? জানে আমার বউয়ের কপালে তো এবার দুঃখ আছে। এখানে যদি আমার বউ বেশিক্ষণ থাকে তাহলে তো আমার বউয়ের আর রক্ষা নেই। সব কটা মিলে কেলাবে। এই জন্য তার বউকে সে টানতে নিয়ে গেছিলো, বুঝেছেন তো? যখন টানতে নিয়ে গেছিলো, উমা কেমন করছিল জানেন? এরকম করছিল জানেন? যা লাগছিল দেখতে, বাবারে বাবা, হাসিও পায় আমার, এদের দেখলে হাসি পায়। আর একটা কথা বলি, যার লাইভে যে ঘটনাটা ঘটেছে, এর যে সাঙ্গপাঙ্গরা আছে, বুঝেছেন তো? এর যে সাঙ্গপাঙ্গরা আছে খুব আনন্দিত। কমিউনিটি পোস্ট হয়ে গেছে ওর ভিডিও, বুঝেছেন তো? কমিউনিটি পোস্ট হয়ে গেছে, যেহেতু তারা তাকে সহ্য করতে পারে না, এর জন্য তার ভিডিওটা সে কমিউনিটি পোস্টে দিয়েছে। কারা দিয়েছে? এই যে আমাদের সমাজসেবী দিদির সব ভালো মানুষরা দিয়েছে। সমাজসেবী দিদির কাছে যারা ভালো মানুষ তারা এই কমিউনিটি পোস্টটা দিয়েছে। বুড়ি বলতে কেমন লাগে না? বুড়ি তাই ও কি ছুরি? আমাদের ঠাকুমা দিদাকে আমরা কি বুড়ি ডাকি? বয়স তো সবার হবে, আমারও বয়স হবে। বয়স জিনিসটাকে কেউ ধরে বেঁধে আটকিয়ে রাখতে পারে না, সবার হবে বয়স একদিন। যেহেতু সোমা বিউটি লাইফ নিয়ে কিছু কথা বলেছে কাকিমুনি, তাই ওর ফেটে গেছে। নিজের কোনো ক্ষমতা নেই, বুঝেছেন তো? নিজের কোনো ক্ষমতা নেই। মিটাপে ক্যালানি খেত, বিশ্বাস করুন বন্ধুরা, মিটাপে ক্যালানি খেত। ও একজনের গায়ে হাত তুলতে গেছিল। কত বড় স্পর্ধা ভাবুন এদের। একটা মানুষ, বড় মানুষ সম্মান করতে হয় সেই সম্মানটুকুও জানে না। যে সম্মান করতে জানে না তার কখনো সম্মান পাওয়ার যোগ্য নয় সে, তাই না? আপনি যদি সম্মান দেন তবে কিন্তু আপনি সম্মান পাওয়ার যোগ্য পাবেন, আর আপনি যদি সম্মান না দেন তাহলে সেখানে কিন্তু আপনি সম্মান পাবেন না। সবার পিছনে লেগে বেড়ায়, সবার পিছনে কামনি ধামনি, সবার পিছনে। এত বড় অসভ্য মহিলা, ভীষণ অসভ্য মহিলা। তাহলে ভাবুন, মিটাপের দিন তার বর তাকে টানতে নিয়ে গেছে। ওর বর বুঝি কোনো জ্যোতিষপতি সবে হয়তো, এরকম শোনা কথা আমার, আমি এক্সাক্ট জানি না, শোনা কথা আমার। ওর বর হচ্ছে জ্যোতিষ। ওর বর জানে জ্যোতিষ তো গ্রহ নক্ষত্র সেদিনকে খারাপ হয়ে যাচ্ছিল। এ মা, আমার বউকে তো রাস্তার মধ্যে কেলিয়ে দেবে, একদম ফেলেই কেলাবে, যেভাবে বিয়াদবপনা করছিল। এরা হচ্ছে ভালো মানুষ, সমাজে প্রচণ্ড ভালো মানুষ। একজন মানুষকে, সেই বড় মানুষকে সে সম্মান করতে জানে না। অসভ্য ছোট লোক, অসভ্য মহিলা। যাই হোক বন্ধুরা, এটুকুনি আমার বক্তব্য ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। কালকে আবার একটা ভিডিও দেবো। আমি একটা করে ভিডিও দিই, আমি দিনে 3-4টে করে ভিডিও দিই না, আমার বিরক্ত লাগে। আমার 3-4টে করে ভিডিও দিতে আমার বিরক্ত লাগে, বুঝেছেন? যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। সবাই ইয়াং থাকবে। যদি এমন কোনো একটা সায়েন্টিস্ট যারা আছে তারা যদি এমন কিছু বার করতো যে সারা জীবন ইয়াং থাকবো, বয়স হবে না, বুড়ি হবো না, কি ভালো হতো না বন্ধুরা? তাহলে আর এই বুড়িটা বলতো না, তাই না? সেও কিন্তু একদিন বুড়ি হবে, আর অলরেডি সে বুড়ি, অনেক বড়, একদম ঢেপসি, বুঝেছেন তো?
অসভ্য মহিলা কোথাকার। চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। টাটা।